নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এতক্ষণে ভিডিও দেখে বুঝেই গেছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের রেসিপি আমার আম কাসুন্দি। অসাধারণ লাগে এরকম আম কাসুন্দি। এটা আমি গরম ভাতের সাথে শুধু শুধু মেখেও খেয়েছি, খুবই ভালো লাগে। ফিশ ফ্রাই, চপ কিংবা শাক ভাজা তো আছেই। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে কম করে 6 মাস তো আপনারা স্টোর করে রাখতেই পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বাজারে কেনা কাসুন্দির থেকে অনেকটাই ভালো। বাজারে কাঁচা আম উঠতেই আমার এরকম আম কাসুন্দি বেশ কয়েকবার বানানো হয়ে গেছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার আম কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি। চলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আম কাসুন্দি। আমি তোমাদের সাথে প্রথমেই সর্ষের মাপটা শেয়ার করে নিই। আমি এখানে নিয়েছি 100 গ্রাম সাদা সর্ষে আর 50 গ্রাম কালো সর্ষে। সাদা সর্ষে আর কালো সর্ষে একটি পাত্রে প্রথমে নিয়ে নিলাম। ভালো করে 1-2 বার জল দিয়ে ধুয়ে নেবে। নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। আমি পুরো রেসিপিটি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। ঠিক এমনভাবে যদি বানাও তাহলে কিন্তু আম কাসুন্দি খেতেও খুব ভালো হবে আর তেতোও হবে না। আমি সর্ষেটা 15 মিনিটের জন্য ভেজাতে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম গোটা। পুরো আমটাই কিন্তু আমি নিয়ে নেব, আটিটা বাদ দিয়ে। আমটার কিন্তু কোনো সাইজ অনুযায়ী তোমাদের পিস করতে হবে না, র্যান্ডাম কেটে নিলেই যথেষ্ট। আমি পুরো আমটার থেকে যতটা আম রয়েছে আটি বাদ দিয়ে পুরোটাই আমি কাঁচি কাঁচি নিয়ে নেব। যেহেতু আমটার পেস্ট বানাবো তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এমন কোনো ব্যাপার নেই যে এরকম সাইজের টুকরো করতে হবে, ওরকম সাইজের টুকরো করতে হবে, সেটা কিন্তু একদমই না। যেহেতু পেস্ট করব তাই আমি একটু র্যান্ডাম টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আটির গায়ে যেটুকু আম লেগে আছে আমি পুরো আমটাই কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। তোমাদের যদি বটিতে কমফোর্টেবল হও তাহলে তোমরা বটিতেও কেটে নিতে পারো। তবে এইটাই বলবো, একদম যে কাঁচা আম অনেক সময় বাড়িতে রেখে দিলে হলদে হলদে হয়ে আসে, ওরকম নিও না। আমারটা একটু হালকা হলদেটে হয়ে এসছে। একদম সাদা কাঁচা ফ্রেশ আমই কিন্তু এটা নেবে। এবার আমের পেস্ট করে নেব সবকটা আমের টুকরো দিয়ে। কোনো জল কিন্তু পেস্ট করার সময় ইউজ করব না। পুরো কাঁচা আমটার একটা ফাইন পেস্ট আমি করে নেব, একদম কোনো জল দেবে না। আমার আমের পেস্ট হয়ে গেছে। আমের পেস্টটাকে আমি একটা আলাদা বাটিতে আমি ঢেলে রাখছি। এরপর আমি বানিয়ে নেব সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা। দেখতেই পাচ্ছ সর্ষেটা আমার অনেকটাই ফুলে উঠেছে 15-20 মিনিটে। ঠিক এরকমই ফুলে উঠবে। তারপর ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। একটা তুমি ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো বা হাতের সাহায্যেও ছাঁকতে পারো। আমার ছাঁকনি দিয়ে একটু সুবিধা বলে আমি ছাঁকনির সাহায্যে জলটা ভালো করে ড্রেন করে নিচ্ছি। ভালো করে জল ঝরে গেলে সর্ষেটা মিক্সড গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট করার জন্যে। পুরো সর্ষেটা যদি না ধরে তোমরা হাফ হাফ করেও পেস্ট করে নিতে পারো। আমার পুরোটা ধরছে না, আমি মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়েছি। আমি ওই জন্য অল্প অল্প করেই পেস্ট করব। প্রথমে আমি হাফ দিয়ে নিচ্ছি, হাফ আমি আরেকবার পরে করে নেব। এরপর আমি সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা,
যদি কাঁচা লঙ্কার সাইজ ছোট হয় তাহলে 2টো কাঁচা লঙ্কা দেবে। আর দিয়ে দিলাম 2 টুকরো আদা। আর দিচ্ছি 1 চামচ বিট নুন। 1 চামচ বিট নুনের সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা নুন, যেটা আমরা রেগুলার নুন রান্নায় খাই সেই নুন। এই সব কটা উপকরণ দিয়ে এবার এটার একটা ফাইন পেস্ট বানাতে হবে। পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্যতম জল দিয়ে পেস্ট করবে, না হলে উইদাউট জলই পেস্ট করার চেষ্টা করবে সর্ষেটা। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 গ্লাস মতন জল। জলটা আমি কড়াইতে দিয়ে ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে নিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে মোটামুটি 4 গ্লাস জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। যখন টকবকিয়ে ফুটবে ঠিক সেই সময় আমি যে সর্ষে, কাঁচা লঙ্কার আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবে যাতে গায়ে না ছিটকায়। পুরো সর্ষের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ এই সময় তোমরা মিডিয়ামে করে দেবে, হাই ফ্লেমে করবে না। পুরো কাসুন্দিটা কিন্তু মিডিয়াম আঁচেই তোমাদের বানাতে হবে। আমি ভালো করে সর্ষেটা জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখবে জলের সময় মেশানোর সময় একটু দানা দানা হবে, তাই খুন্তি বা হাতার সাহায্যে সেই দানাগুলোকে ভালো করে ভেঙে দেবে। সর্ষের পেস্টটা দেওয়ার পর তারপরেই আমি দিয়ে দিলাম আগে থেকে যে কাঁচা আমটার পেস্ট করে রেখেছিলাম সেই কাঁচা আমের পেস্টও। সর্ষে আর কাঁচা আম হলুদ যে জলটা বানিয়েছি তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। আমি সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছিলাম, তারপর আবার মুখে দিয়ে দেখলাম লবণ কম লাগলো, তাই আমি আবারও 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। হ্যাঁ বন্ধুরা, এই আম কাসুন্দিতে কিন্তু চিনি দিতেই হবে। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। যেহেতু সর্ষে আমের আম কাসুন্দি, তাই এটা অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটে উঠেছে, ফুটে প্রেস 1 কড়াই মতন হয়ে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায় কিংবা নিচে লেগে না যায়। ভালো করে ফুটে উঠেছে, মোটামুটি আমি 10 মিনিট ফুটিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপের 1 কাপ সাদা ভিনিগার। সাদা ভিনিগারটা মাস্ট। সাদা ভিনিগার দিলে তোমরা এই কাসুন্দি কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, একদমই নষ্ট হবে না, আর প্রপার টেস্টও আসবে। তাই সাদা ভিনিগার তোমাদের দিতে হবে। সাদা ভিনিগার দিয়ে আবারও কিন্তু মিডিয়াম আঁচে কাসুন্দিটাকে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ কাসুন্দিটা এখনও পাতলা আছে। আমি যেরকম টেক্সচার আমরা কাসুন্দি খাই ঠিক সেই ঘনত্বে আমাকে আনতে হবে। তাই অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কাসুন্দিটাকে জাল দিতে হবে। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো এবং কমেন্ট করে জানাও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে এইটুকু বলতে পারি, আমার এই কাসুন্দি রেসিপি যে বানিয়েছে সবাই সুনাম করেছে, তাই তোমরাও বানিও। আমার কাসুন্দি খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে এত সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ আসে আম কাসুন্দির, সঙ্গে সঙ্গে মনে হয় যে একটু গরম ভাতের সাথে বা ফিশ ফ্রাই চপের সাথে খেয়ে নিই। তেলটা দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে। অবশ্যই সর্ষের তেলই দেবে, অন্য কোনো তেল ব্যবহার করবে না। তোমরা কিন্তু সর্ষের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দেবে। আমি 150 গ্রাম সর্ষে ইউজ করেছি, তাই এখানে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তাই 4 টেবিল স্পুন মতন মানে মোটামুটি ধরে নিতে হবে 50 ml সর্ষের তেল। দেখতেই পাচ্ছ কাসুন্দিটা এবার আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি, কেন কাসুন্দিটা এবার ঘন করতে হবে। আমার কাসুন্দিতে মোটামুটি সব রকম উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, তাই কাসুন্দিটাকে আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। দেখবেন যাতে উতলে না পড়ে যায়, তাই সেইটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার কাসুন্দি প্রায় রেডি, দেখতেই পাচ্ছ। আমি যেরকম ঘনত্ব চাইছি ঠিক তেমনই ঘনত্ব এসছে। তবে তোমরা মনে করছো হয়তো একটু সাদাটে, আমি আসলে হলুদটা কম দিয়েছি। তোমরা যদি মনে করো প্রথমেই যখন জল দেবে সেই সময় হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এছাড়াও আমি যখন এটাকে ঠান্ডা করে নেব তখন কিন্তু এর রং অনেকটাই বদলে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার রং অনেকটাই বদলে গেছে। আমি অলরেডি ঠান্ডা করে জারে ঢেলে ফেলেছি।
আমার কাসুন্দি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।